হ্যালো বন্ধুগণ, বহু যুগ পর আমি একটা ব্লগ নিয়ে আইছি, সেটাও আবার দুর্গাপুজোর ব্লগ। তো এতটা ল্যাদ খাওয়া মানুষ হয়তো আমি ছাড়া মানে এই পৃথিবীতে নেই। তো সারা পুজোটা চলে গেল, লক্ষ্মী পুজো চলে গেল, দুর্গা পুজো চলে গেল, কালী পুজোও চলে গেল। এরপর আমি দুর্গাপুজোর ব্লগ ছাড়ছি। তো এইখানটায় সব কিছু মানে ঘেটে হওয়া একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো এইখানটায় প্রথম দিন আমরা চলে গিয়েছিলাম বাতকুল্লা তাইরপুর আর কি ঠাকুর দেখতে, দুর্গা ঠাকুর দেখতে। সেখান থেকে আবার পরের দিন দেখো আমি ছোটা ভীম দেখতে চলে গিয়েছিলাম রানাঘাটে। তো মানে এখানটায় আছে সমস্ত কিছু, মানে সমস্তটা ভিডিও আমি একটা ব্লগে আর কি শেয়ার করছি। এটা আর কি ছোটা ভীম হয়েছিল আমাদের রানাঘাটে, তো সেখানেই দেখতে গিয়েছিলাম। তো তাহিরপুরের ঠাকুরগুলো সমস্ত কিছু দেখা হয়ে গেছে। আর এই যে এইটা হলো আমাদের পাড়ার ঠাকুর আর কি, আমার বাবার বাড়ি যেখানে, সেইখানকার প্যান্ডেল মাঠের। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর লাস্টের দিন চলে গিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে ঠাকুর দেখতে। আর সেখানে দেখো আমার ভাইকে বলছিলাম, ভাইরে একটু ভিডিও করে দে তো, সবাই কি সুন্দর হেঁটে হেঁটে যায়। তো আমার ভাই তো দেখলেই তো তোমরা কেমন ভিডিও করে দিয়েছে। তো যাই হোক, লাস্টে হলো দশমীর দিন, যেটা আর কি সকলের মনের একটা দুঃখের দিন। মাকে বরণ করে নিচ্ছিলাম, মায়ের একটু পরেই বিদায়ের বেলা। তো যাই হোক, মা আস্তে আস্তে চলে যাচ্ছে বিদায়ের। তো এই যে আমি শ্বশুরবাড়িতে গিয়ে মাকে বরণ করে আবার চলে এসেছি বাপের বাড়িতে। তো আমার বাবার বাড়ির রাস্তা আর এইখানটায় দেখো ফাইনালি আমরা নাচানাচি শুরু করে দিয়েছি। দ্যাট ইজ ভাসানে যাচ্ছি আমরা। তো আমার এই ব্লগটা থেকে তোমরা কেউ কিন্তু হেসো না, কারণ আমি অনেক দিন পর আপলোড দিলাম ব্লগটা। তো কি করব বলো, এত ল্যাটখোর মানুষ আমি যে ভিডিও এডিট করতেই আমার বিরক্ত লাগছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানি।